যে অনিশ্চয়তা, এটা কোথাও একটা যেন গিয়ে মনে হয় যে এটা তৈরি করাটার মধ্যে একটা কোথাও এই মানুষকে দোদুল্যমানতার মধ্যে রাখার একটা চেষ্টা, যাতে তারা সারাক্ষণ সুইং করতে থাকে এবং সারাক্ষণ যাতে তারা ভয়ে বাঁচে। যতক্ষণ পর্যন্ত এর কোনো একটা সুষ্ঠু সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে। ছিলেন বিবেচনাধীন, দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় হলেন বৈধ। ভোটার তালিকায় নাম উঠল তৃণমূল কংগ্রেসের 3 প্রার্থী শশী পাজা, শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এবং কাজল শেখের। 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হয় সংশোধিত ভোটার তালিকা। সেখানে রাজ্যের তৃণমূলের 11 জন প্রার্থীর নামের পাশে লেখা ছিল বিবেচনাধীন। তাদের মধ্যে ছিল রাজ্যের বিদায়ী মন্ত্রী ও শ্যামপুকুরের প্রার্থী শশী পাজা, উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এবং বীরভূমের হাসনের শাসক প্রার্থী কাজল শেখের নাম। শুক্রবার মধ্যরাতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার পরে দেখা যায় নাম উঠেছে তাদের। রাত্রি 12:30টার সময় আমি ওই যেই ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে আমার পোলিং প্রেমিসেস কেশব একাডেমি পোলিং বুথ 209-তে আমার নামটা উঠেছে। আমার বিশ্বাস ছিল যে আমার নাম আসবে, তাই আজকে দেখতে পাচ্ছি আমি 331 নম্বর সিরিয়ালে আমার নাম রয়েছে। বিষয়টিকে তৃণমূলের পারিবারিক ব্যাপার বলে মন্তব্য এড়িয়েছে বিজেপি। কোনো অন্যের পারিবারিক ব্যাপারে আমাদের ডাকাডাকি করবেন না। বিবেচনাধীন থাকা প্রার্থীদের নথি সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির আর্জি জানিয়ে শুক্রবারই তৃণমূলের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে ইমেল করেন চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে রাজ্যের বিদায়ী মন্ত্রী লেখেন, প্রথম দফার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 6 এপ্রিল এবং দ্বিতীয় দফার জন্য 9 এপ্রিল। কিন্তু তৃণমূল কংগ্রেসের এমন 11 জন প্রার্থী রয়েছেন যাদের বিষয়গুলো বর্তমানে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। আদালত যেন নিষ্পত্তি হওয়া সমস্ত মামলার ক্ষেত্রে পরিপূরক তালিকা প্রকাশের সুপারিশ করার বিষয়টি বিবেচনা করেন এবং এই মর্মে ভারতের নির্বাচন কমিশনকে অবিলম্বে উপযুক্ত নির্দেশ দেন। এরপর দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ পেলে দেখা যায় ওই 11 জনের মধ্যে 3 প্রার্থীর নাম বিবেচনাধীনের বাইরে, অর্থাৎ এখনও বিবেচনাধীন তৃণমূলের 8 জন প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের তৃণমূল প্রার্থী গোলাম রব্বানী, লালগোলার আব্দুল আজিজ, দেগঙ্গার আনিসুর রহমান, নওদার সাহিনা মুমতাজ, শামশেরগঞ্জ তৃণমূল প্রার্থী নূর আলম, চণ্ডীতলার সাথী খন্দকার এবং মুথাবাড়ির মোহাম্মদ নজরুল ইসলাম। অন্যদিকে ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন প্রাক্তন সাংসদ এবং এসইউসি নেতা তরুণ মণ্ডলের নাম। দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের 279 পার্ট নম্বরে তাঁর নাম ছিল, তিনিও বিবেচনাধীন ছিলেন। কৃষ্ণেন্দু অধিকারী, সুদীপ্ত আচার্য, সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।